যে হাতে তাস উঠে ওই হাতে আল্লাহর জান্নাতের কোনো নাজ নেয়ামত উঠবে না। যেই হাতে তাস উঠে আর যেই হাতে জুয়ার টাকা উঠে ওই হাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের কোনো নাজ নেয়ামত দিবে না। মনে রাখতে হবে মুসলমান, আমরা জান্নাতের জন্য জন্ম নিয়েছি, দুজুকের জন্য জন্ম নেই নাই। কি বলেন? আমরা কি দুজুকে যাব? জুয়াখুর, মদখুর, ওই যে আছে নাকি সম্রাট, নাম হয়েছে সম্রাট, আটা যে কে শামীম, এটাকে দেখলে মনে হয়, এটাকে দেখলেই মনে হয় এটা বোধহয় এই কাপড় ছাড়া পাগলের একটা চেহারা, যেমন পাগলের চেহারার মতো ডিজেবল মনে হয়। কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা তার। সে নাকি তার অফিসে গেলে রাস্তাঘাটে তার খালি করে দেওয়া লাগতো। কত পাওয়ার তার, কত ক্ষমতা তার। অর্থের কারণে, জুয়ার কারণে তার কত ক্ষমতা বেড়ে গেছে। তাকে কি জিজ্ঞেস করেন তো, ভাই তুই মরার পরে কই যাইতে চাস? ওরে গিয়ে জিজ্ঞেস করেন। সম্রাটকে জিজ্ঞেস করেন। ওই যে আরেকটাকে ধরা পড়ছে কি জানে, ওকে গিয়ে জিজ্ঞাসা করেন যাদেরকে ধরা হয়েছে, তোরা কোথায় যাবি? তারা বলে না, আমরা তো মরার পরে জান্নাত যেতে চাই, মরার পরে দরকার হলে খতম পড়াবো, চেহালাম করব, এরপরে দরকার হলে চল্লিশা করব, যত আছে সব করব, তবু জান্নাতে যেতে চাই। কথা ঠিক না? আচ্ছা বললেন, জান্নাত কি আমার নিয়মে হবে নাকি আল্লাহর নিয়মে হবে? জান্নাত কি আমার চিন্তাতে হবে নাকি আল্লাহর চিন্তাধারায় হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মের বাইরে চলে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না।